ডিম এখন যেন রাজ্যের নতুন রাজনৈতিক প্রতিবাদের প্রতীক। রাজ্যে পালাবদলের পর থেকেই তৃণমূল নেতাদের দেখলেই ক্ষোভে ফেটে পড়ছে সাধারণ মানুষ। কোথাও বিক্ষোভ, কোথাও কালো পতাকা, আবার কোথাও সরাসরি ডিম ছুঁড়ে প্রতিবাদ জানানো হচ্ছে। সেই তালিকায় এবার আরও এক তৃণমূল নেতা। পুলিশের কড়া নিরাপত্তার মধ্যেও জনতার রোষ এড়াতে পারলেন না তিনি। আদালতে নিয়ে যাওয়ার পথে একের পর এক ডিম ছুঁড়ে এলো তার দিকে। ঘটনাকে ঘিরে ইতিমধ্যেই চরম উত্তেজনা ছড়িয়েছে। দক্ষিণ 24 পরগনার ক্যানিংয়ের ইটখোলা গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান তথা তৃণমূল নেতা ইন্দ্রজিৎ সর্দারকে লক্ষ্য করে ডিম ছোড়েন উত্তেজিত জনতা এবং বিজেপির কর্মীরা। ক্যানিং থানায় নিয়ে আসার পর থেকেই থানার সামনে ভিড় জমতে শুরু করেন বহু মানুষ। পরে থানা থেকে আদালতে নিয়ে যাওয়ার সময় তাকে লক্ষ্য করে ডিম নিক্ষেপ করা হয়। ঘটনাস্থলে উপস্থিত পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে তৎপর হয়। স্থানীয়দের দাবি, ইন্দ্রজিৎ সর্দারের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে একাধিক গুরুতর অভিযোগ রয়েছে। সাধারণ মানুষের উপর অত্যাচার, বেআইনি অস্ত্র মজুত, তোলাবাজি, কাটমানি আদায়, মারধর, প্রাণনাশের হুমকি, এমন একাধিক অভিযোগ ইতিমধ্যে ক্যানিং থানায় দায়ের করা হয়েছে। এছাড়াও 2021 সালে বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের পর এলাকায় ভোট পরবর্তী হিংসায় জড়িত থাকার অভিযোগ সামনে এসেছে। আর এই কারণেই তাকে গ্রেপ্তারের খবর প্রকাশ্যে আসতেই এলাকায় ক্ষোভ আরও তীব্র হয়ে ওঠে। কি বলছেন বিজেপি নেতা অসিত মণ্ডল, শুনবো। এখানকার বিধায়ক পরেশরাম দাসের খুব কাছের তোলাবাজ, কুখ্যাত তোলাবাজ ইন্দ্রজিৎ সর্দার ধরা পড়েছে, যার নামে প্রচুর অভিযোগ আছে। নারী আরম্ভ করে মানুষের ঘরবাড়ি লুটপাট থেকে আরম্ভ করে তোলাবাজি থেকে আরম্ভ করে প্রচুর অভিযোগ ওর বিরুদ্ধে আছে। তাই আজকে এখানে সাধারণ জনগণ সহ সবাই এসছে ডিম থেরাপি করতে। আমরা মারবো না, ধরবো না, কাউকে কিছু বলবো না। আইনি পদক্ষেপ যেভাবে পুলিশ নিচ্ছে আমরা সত্যিকারে গর্বিত। আমরা পুলিশের উপরে ভরসা রেখেছি। আগামী দিনে তৃণমূলের যে সমস্ত তোলাবাজগুলো ধরা পড়বে তাদের ডিম বর্ষণ হবে। অন্যদিকে হিমাংশু মণ্ডল কি বলছে, শুনবো এই বিজেপি নেতার কথাও। থেরাপি হবে, মারবো না তো ডিম থেরাপি হবে। এই তো আদৌ যত্ন করবে। কি অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে? আমাদের কর্মীদের 4 তারিখের আগে পর্যন্ত, আমাদের 12টা আগে পর্যন্ত আমাদের কর্মীদেরকে মারধর করেছে, ঘর ছাড়া করেছে এবং কিছু দোকান লুটপাট করেছে সব। তার জন্য আর ওর বাড়িতে কিছু আগ্নেয় অস্ত্র পাওয়া গেছে, তার জন্য আজকে ওকে ডিম থেরাপি। অপর বিজেপি নেতা কি বলছেন, শুনবো। এরা 4 তারিখেও গুলিগালা চালিয়েছিল। কে চালিয়েছিল? এই যে ব্যক্তি চোর, পুলিশ সূত্রে জানা গিয়েছে, বিধানসভা নির্বাচনের ফল ঘোষণার পর থেকেই পলাতক ছিলেন ইন্দ্রজিৎ সর্দার। অবশেষে বৃহস্পতিবার সন্ধ্যায় কলকাতা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। ধৃতের কাছ থেকে একটি গান এবং 1 রাউন্ড গুলি উদ্ধার করেছে পুলিশ। তদন্তকারীদের অনুমান, এই ঘটনার আরও গুরুত্বপূর্ণ তথ্য সামনে আসতে পারে। সেই কারণেই তাকে নিজেদের হেফাজতে নিয়ে বিস্তারিত জিজ্ঞাসাবাদ করতে চাইছে পুলিশ। পুরো ঘটনার তদন্ত শুরু হয়েছে এবং আইন অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ। আর এদিকে ডিম ছোড়ার ঘটনাকে কেন্দ্র করে ক্যানিংয়ের রাজনৈতিক উত্তাপ আরও বেড়েছে। ডিম এখন যেন রাজ্যের নতুন রাজনৈতিক প্রতিবাদের প্রতীক হয়ে দাঁড়িয়েছে। রাজ্যে পালাবদলের পর থেকেই
তৃণমূল নেতাদের দেখলেই ক্ষোভে ফেটে পড়ছে সাধারণ মানুষ। কোথাও বিক্ষোভ, কোথাও কালো পতাকা, আবার কোথাও সরাসরি ডিম ছুঁড়ে প্রতিবাদ জানানো হচ্ছে। সেই তালিকায় এবার আরও এক তৃণমূল নেতা। পুলিশের কড়া নিরাপত্তার মধ্যেও জনতার রোষ এড়াতে পারলেন না তিনি। আদালতে নিয়ে যাওয়ার পথে একের পর এক ডিম ছুঁড়ে এলো তার দিকে। চন্দন চন্দন কিছু বলবে? চন্দন চন্দন কিছু বলবে? চন্দন কিছু বলবে? দক্ষিণ চব্বিশ পরগনার ক্যানিংয়ের ইটখোলা গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান তথা তৃণমূল নেতা ইন্দ্রজিৎ সর্দারকে লক্ষ্য করে ডিম ছোড়েন উত্তেজিত জনতা এবং বিজেপি কর্মীরা। ক্যানিং থানায় নিয়ে আসার পর থেকেই থানার সামনে ভিড় জমাতে শুরু করেন বহু মানুষ। পরে থানা থেকে আদালতে নিয়ে যাওয়ার সময় তাকে লক্ষ্য করে ডিম নিক্ষেপ করা হয়। ঘটনাস্থলে উপস্থিত পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে তৎপর হয়। স্থানীয়দের দাবি, ইন্দ্রজিৎ সর্দারের বিরুদ্ধে দীর্ঘদিন ধরেই একাধিক গুরুতর অভিযোগ রয়েছে। সাধারণ মানুষের উপর অত্যাচার, বেআইনি অস্ত্র মজুত, তোলাবাজি, কাটমানি আদায়ের মতো অভিযোগ রয়েছে। বিজেপি নেতার কি বক্তব্য শোনাবো, অসিত মণ্ডলের কথা। এখানকার বিধায়ক পরেশরাম দাসের খুব কাছের তোলাবাজ, কুখ্যাত তোলাবাজ ইন্দ্রজিৎ সর্দার ধরা পড়েছে, যার নামে প্রচুর অভিযোগ আছে। নারী আরম্ভ করে মানুষের ঘরবাড়ি লুটপাট থেকে আরম্ভ করে তোলাবাজি থেকে আরম্ভ করে প্রচুর অভিযোগ ওর বিরুদ্ধে আছে। তাই আজকে এখানে সাধারণ জনগণ সহ সবাই এসছে ডিম থেরাপি করতে। আমরা মারবো না, ধরবো না, কাউকে কিছু বলবো না। আইনি পদক্ষেপ যেভাবে পুলিশ নিচ্ছে আমরা সত্যিকারে গর্বিত। আমরা পুলিশের উপরে ভরসা রেখেছি। আগামী দিনে তৃণমূলের যে সমস্ত তোলাবাজগুলো ধরা পড়বে তাদের ডিম বর্ষণ হবে। অন্যদিকে বিজেপি নেতা হিমাংশু মণ্ডল কি বলছেন শুনবো। থেরাপি হবে, মারবো না তো, ডিম থেরাপি হবে। এই তো আদৌ যত্ন করবো। কি অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে? আমাদের কর্মীদের 4 তারিখের আগে পর্যন্ত, আমাদের 12টা আগে পর্যন্ত আমাদের কর্মীদেরকে মারধর করেছে, ঘর ছাড়া করেছে এবং কিছু দোকান লুটপাট করেছে। সব তার জন্য আর ওর বাড়িতে কিছু আগ্নেয় অস্ত্র পাওয়া গেছে, তার জন্য আজকে ওকে ডিম থেরাপি করে। সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।